5 দিন পার এখনো পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ানের খোঁজ মেলেনি। চরম উৎকণ্ঠায় রিশরার বাড়িতে দিন কাটাচ্ছে পূর্ণম কুমার সাউয়ের পরিবার। 8 বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যাওয়ার আগে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের স্ত্রী উগরে দিয়েছেন ক্ষোভ। স্বামী শত্রু ঘাঁটিতে বন্দী রয়েছে, আর তাকে খোঁজ করতেই কয়েক হাজার কিলোমিটার দূর পাঠানকোটে যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। গত বুধবার পাক রেঞ্জারদের হাতে আটক হয়েছেন বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। কিন্তু তারপর থেকে 6 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোথায় আছেন, কি অবস্থায় রয়েছেন তার কোনো খোঁজ পাননি পরিবারের লোকেরা। বিএসএফ এর আধিকারিকরা একাধিকবার এসেছেন, কিন্তু শুধু আশ্বাস পেয়েছেন পূর্ণম কুমার সাউয়ের এই পরিবার। কিন্তু তাকে ফেরানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কবে তাকে ফেরানো হবে সে বিষয়ে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। এখন সেই স্বামীর খোঁজেই কয়েক হাজার কিলোমিটার দূর পাঠানকোটে যাচ্ছেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন তিনি এবং তার 8 বছরের ছেলেকে নিয়ে আর কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে তিনি পাঠানকোট যাবেন। যদি সেই পাঠানকোট থেকেও কোনো সদুত্তর না পাওয়া যায়, তাহলে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী দেবী তিনি যাবেন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের কাছে দরবার করবেন। রজনী দেবী, যখন তিনি ওখানে আটক হলেন পাকিস্তানের হাতে, কেউ জানেই ছিল আপনাদের? না কেউ জানে না। ওনার সিওর সাথে কথা বলবো, এখন কি বলবো না বলবো এখানে গিয়ে আমি ডিসাইড করব। স্বাভাবিকভাবেই সমস্ত মহল নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারের ভূমিকা নিয়ে। আমি ওইখানে ডিপার্টমেন্টালে যাচ্ছি, ওনাদের সিও স্যার সাথে কথা বলবো। যদি সিএ স্যার সাথে যদি আমি কোনো রেসপন্স না পাই, তাহলে আমি দিল্লি দরওয়াজা খটখটাবো। কালকে যারা বিএসএফ এর এসেছিলেন কি বললেন? শুধু আশ্বাস? হ্যাঁ, ওনারা শুধু এটাই বলছেন কাজ চলছে, টেনশন নিন না। আমার বর 6 দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই, একটা দুশ্মনের এরিয়াতেই আছে। আমি কি করে চিন্তা না করি? ওনারা শুধু একটাই কথা বলছেন, চিंता मत कीजिए, चिंता मत। कैसे? ठीक है, मानते हैं पूरा देश मेरे पति के लिए लड़ रहा है, सब कोई लड़ रहा है, लेकिन मुझे क्या रिजल्ट मिल रहा है आप लोग ये तो बताइएगा मुझे। তৃণমূলপন্থী সংগঠন বলে পরিচিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়ে দলেরই একাংশকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছু লোক দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের থেকে বেশি এই লোকেদের ভয় পান বলেও জানান কল্যাণ। কুণাল ঘোষেরও প্রশংসা শোনা যায় তার মুখে। দলের একাংশের বিরুদ্ধে সমালোচনার ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন কুণাল ঘোষ। অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমি কিন্তু বাংলার মাটিতে আইনজীবী বলুন আর রাজনীতিবিদ হিসেবে বলুন, সিপিএম এর সঙ্গে লড়াই করে কিন্তু আমি উঠে এসেছি। আচ্ছা, সিপিএম বিজেপি আমার কাছে অনেক দেখা আছে। বিরোধী দলকে আমি এতটুকু ভয় খাই না, একদম না। যদি ভয় খাই তো দলের মধ্যে কিছু দু একটা আছে তাদেরকে ভয় খাই, আদার কিছু ভয় খাই না। সোজা কথা, বিরোধী দলে আমার কিচ্ছু করতে পারে না, কখনো কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আর কিছু লোক আছে যাদের কোনো কাজ নেই, দলের মধ্যে নুইসেন্সগিরি আছে, তাদেরই কাটি মারে, তাদের ছাড়া আমার কোনো কাউকে ভয় পাই না। কল্যাণ একজন সিনিয়র নেতা, কল্যাণদা একেবারে অভিজ্ঞ আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, তৃণমূল পরিবারের একজন অত্যন্ত অভিজ্ঞ নেতা। তিনি তার অভিজ্ঞতা থেকে হয়তো কিছু বলেছেন। আরে সবার মধ্যে, সব দলের সমাজে তো সব জায়গাতেই সব নানা ধরনের থাকে, তো ফলে এটা তো আলাদা করে তৃণমূল কংগ্রেস তার সমাজের বাইরে নয়, তৃণমূল কংগ্রেস দলটা তো সমাজের বাইরে নয়।